এই ভূত তো সেই ভূত না। উৎসবের যে ভূত সেটা হচ্ছে যে চঞ্চল চৌধুরীর ভূতে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী। জয়া হোসেনের ভূতে অভিনয় করেছেন জয়া হোসেন। অপি করিমের ভূতের চরিত্রে অপি করিম অভিনয় করেছেন। বাংলাদেশের দর্শক পৃথিবীর যে কোনো দেশের দর্শকের চাইতে অনেক 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 হাজার হাজার গুণ বেশি ভালো। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। প্রথমে আমি ধন্যবাদ জানাই রোড সাইড কিচেনকে যে এরকম একটা ইভেন্ট আয়োজন করার জন্যে, উৎসব টিমকে আমার ধন্যবাদ। এবং আমরা যে সিনেমাটা করেছি মানে 2 সপ্তাহ ধরে মানে যেভাবে দর্শক আমাদেরকে ভালোবাসছেন, ছবি দেখছেন, উৎসব করছেন, উৎসব দেখতে এসে উৎসব করছেন সপরিবারে, এটা আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমার মনে হয় কি যে এটা আমাদের আসলে সৌভাগ্য। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। তা সেই জায়গা থেকে আজকের এই আয়োজন, এটা আমার মানে কি বলবো, আমার সিনেমার ক্যারিয়ারে এই ধরনের ঘটনা আসলে খুব বেশি ঘটেনি যে সিনেমাকে কেন্দ্র করে এরকম একটা প্রতিযোগিতা হবে, তাদের হাতে আমি টিকিট তুলে দেবো বিজয়ীদের হাতে, তারা সেই টিকিট নিয়ে সিনেমা হলে যাবে, এটা একটা মানে ভালো লাগার মুহূর্ত। নর্মালি আসলে উৎসবের টিকিট খুব বেশি পাওয়া যাচ্ছে না, অ্যাভেলেবেল না, মানে সোল্ড আউট হয়ে যাচ্ছে, 1 দিন 2 দিনের অ্যাডভান্স টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। তা সে কারণে এই প্রতিযোগিতাটা আরেকটু জমেছে, কারণ যারা হয়তো নর্মালি টিকিট করতে পারছেন না, এরকম প্রতিযোগিতার ভেতর দিয়ে যদি টিকিট পান এটাও একটা ইচ্ছা থাকছে। আর সেই সঙ্গে আবার এই উৎসবের সঙ্গেও তারা আছেন, এই আয়োজনটাকে তারা এনজয় করছেন। এটা আমার মনে হয় যে শুধুই যে টিকিটের জন্য নট দ্যাট, তারা আমাদের ভালোবাসেন, সিনেমা প্রেমী মানুষ তারা, সেই জন্যেই এই রোড সাইড কিচেনের সঙ্গে আমাদের উৎসবের যে আয়োজন তার সাথে তারা একাত্ম হয়েছেন। দর্শকের কিন্তু বিভিন্ন ধরনের দর্শক আছেন, বিভিন্ন ধরনের টেস্টের দর্শক আছেন। আমাদের ব্যর্থতা হচ্ছে কি যে সমস্ত দর্শকের তো টেস্ট রুচি এক হবে না, তাই না? তা বিভিন্ন দর্শকের রুচি যেরকম আলাদা, বিভিন্ন রুচির বা স্বাদের সিনেমা আমাদেরকে তাদেরকে উপহার দিতে হবে। তা আমরা অনেক সময় সেটা দিতে পারি না, কিন্তু যখন দিতে পারি দর্শকের তরফ থেকে যে সাড়া পাই, দর্শকের কাছে আমি আসলে কৃতজ্ঞতা সে কারণেই প্রকাশ করি। দর্শক আছেন, বাংলাদেশের দর্শক পৃথিবীর যে কোনো দেশের দর্শকের চাইতে অনেক 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 হাজার হাজার গুণ বেশি ভালো। কারণ আমি আমার সিনেমার ক্যারিয়ারে আমি দেখেছি, কারণ আমি তো আসলে যে ধরনের সিনেমা করি আপনারা সবাই জানেন, সেই সিনেমাগুলো তো একটু আলাদা ধরনের, তাই না? একটু পারিবারিক, সবাই এসে একসাথে মজা করে দেখবে বা সব কিছু মিলিয়ে। তাহলে এই সিনেমাগুলো কেন দর্শক দেখেন অথবা আমাকে কেন ভালোবাসেন, এর পেছনের কারণটা তো আছেই। তার মানে আমাদের সব ধরনের দর্শকই আছেন এবং আমাদের সব ধরনের সিনেমাই আসলে তৈরি করতে হবে। এই ভূত তো সেই ভূত না। উৎসবের যে ভূত সেটা হচ্ছে যে চঞ্চল চৌধুরীর ভূতে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী। জয়া হোসেনের ভূতে অভিনয় করেছেন জয়া হোসেন। অপি করিমের ভূতের চরিত্রে অপি করিম অভিনয় করেছেন। তা ভূতের চরিত্রে মানে নিজের চরিত্রে নিজে অভিনয়, এটা আসলে ভূতের চরিত্র না। যদি আমার চেহারাটা এরকম কিম্ভূত কিমাকার হতো, ভয়ানক হতো, তাহলে আবার এই মজাটা আবার আসতো না। হ্যাঁ, দেখতে চঞ্চল চৌধুরীর মতো, মানে চঞ্চল চৌধুরীর ভূত আর কি। তা খুব বেশি কঠিন ছিল না আসলে।